আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে পরিচয় করে দিয়েছি একজন নপুংসক হিরণময় গোস্বামীর মিথ্যাচার নিয়ে, এবং আমরা জবাব দিচ্ছি। তো যাই হোক, অনেকে দেখলাম যখন এই হিরণময় গোস্বামীকে আমি নপুংসক বলেছি, তো অনেক হিন্দু দাদারা অভিযোগ করছে যে কেন একজন মহারাজকে এমন কথা বললেন। আসলে দেখুন, আসলে আমি নিজের তরফ থেকে কোনো কথাই বলি না, যেহেতু তাকে দীর্ঘদিন ধরে আমার আলোচনার জন্য আসার আহ্বান করছি, কিন্তু তিনি কোনো পাত্তা নেই, লাপাতা হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, হারিয়ে গেছে। কুরুক্ষেত্রের ময়দানে যেমন অর্জুন যেমন তিনি যুদ্ধ করতে চাচ্ছিলেন না ধর্ম রক্ষার্থে, তার জন্য শ্রীকৃষ্ণজি তাকে কি বলেছিলেন, শ্রীকৃষ্ণজি কি বলেছিলেন আপনাদের তো জানার কথা। তো যাই হোক, আমাদের সনাতনী দাদারা তো যেহেতু ওই সনাতন শাস্ত্রগুলো পড়ে না, তাই সেগুলো আমাদেরকেই ঘুরে ফিরে দেখাতে হবে। তো চলেন আগে দেখে নিই কেন আমি তাকে নপুংসক বলেছি। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভাগবত গীতা শুদ্ধ ধ্বনি, এটা শ্রীমদ্ ভাগবত গীতা। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, সাংখ্যযোগ 2য় অধ্যায় 3 নম্বর শ্লোক কি বলেছে? হে পার্থ, অর্জুন পৌরুষহীনতা প্রাপ্ত হেও না, এই রকম কাপুরুষতা তোমাতে শোভা পায় না। হে পরন্তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে ওঠো। তো যখন অর্জুন তিনি ধর্মরক্ষার্থে যুদ্ধ করছিলেন না, সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বলেছেন হে পৌরুষহীনতা, মানে নপুংসক, কাপুরুষ, দুর্বলতা ত্যাগ করে ওঠো। তা আমি হিরণ্ময় গোস্বামীকে শ্রীমদ্ ভগবদ গীতা চ্যাপ্টার 2 সাংখ্যযোগের 3 নম্বর শ্লোক কে সামনে রেখে তাকে আমি কাপুরুষ বলেছি, কেননা তিনিও ধর্মরক্ষার জন্য তিনি ইসলাম ধর্মের সমালোচনা করছেন, কঠোর নিন্দা করছেন। ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের কাছে হিন্দুইজম যে ওয়ার্ল্ড ভিউ দিয়েছে এটাকে বেটার মনে হতেই পারে। ঠিক, আমাদের কাছে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ এটা ভালো এবং এটা বেস্ট। তো যেহেতু ইসলাম প্রসঙ্গে তার অভিযোগ, তো আমরা তো অ্যাকসেপ্ট করেছি, তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। কিন্তু অর্জুন যেমন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে ভয় পাচ্ছিল, শ্রীকৃষ্ণ তাকে সাহস দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এই যে আমাদের হিরণ্ময় গোস্বামী, এই সেম একই কাপুরুষ এবং নপুংসক, এটা আমার কথা নেই, শ্রীকৃষ্ণের কথা, যাকে তিনি ভগবান হিসেবে বিশ্বাস করেন। তো এই জন্যই তো চলুন, তিনি একটা ভিডিও করেছেন, তিনি বলেছেন যে কোরআনের মধ্যে ব্যাকরণ গাণিতিক ভুল আছে। এবং আমি বলেছিলাম না যে এই হিরণ্ময় গোস্বামী সহ কট্টরপন্থী হিন্দু, সমস্ত হিন্দু নয়, কিছু কট্টরপন্থী মূর্খ কিছু হিন্দু আছে, তারা নাস্তিকদেরকে তারা জামাইবাবু মনে করে। তার প্রমাণ সহ আজকে দেখে নেন, চলেন দেখিয়ে দেখবার। এই তো আমাদের কাপুরুষ নপুংসক হিরণ্ময় গোস্বামী শুধু লাফালাফি করবে, ছাইভস্ম মুখে একদম সাধু সন্ন্যাসী সাজে। পৃষ্ঠায় গাণিতিক ভুল আছে, হ্যাঁ ভুল আছে, আর সেই ভুলকে তো এখন আর সংশোধন করা যাবে না, ভুল নিয়েই চলছে। তবে ভুলটাকে ঢেকে রাখার জন্য এবার চ্যাট জিপিটির মতন কিছু জায়গা আছে যেখানে জিজ্ঞেস করলে তাদের মতন করে উত্তর দেয়, ওটা আমরা সবাই জানি। তবে কোরআনের এই গাণিতিক ভুলকে যে ভুল বলবার ক্ষমতা রেখেছে একটা এআই মাধ্যম, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর এই এক্স মুসলিম যে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন, মুক্ত হয়েছেন, আর ঠিক মুক্ত মনা মানুষকে অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি। এমন করেই আপনারা আপনাদের এই মিথ্যা থেকে সত্যের পথে চলে আসুন, মুক্ত মনা হয়ে যান। আপনাদের স্বাগত। ভিডিওটা দেখবেন, একটু বড় হলেও দেখবেন। কিছুদিন আগে আমি কোরআনের আচ্ছা, এই যে আপনারা দেখে নিয়েছেন মূলত এইটাই, এই যে নাস্তিকের ভিডিও তিনি প্রচার করে নাস্তিককে জামাইবাবু মনে করছেন। কেন কেন সাধু সন্ন্যাসীরা তো স্ত্রী থাকবে না, বোন থাকতে পারে, তো জামাইবাবু মনে করছে, জামাইবাবু করে নিয়েছে। তো এইসব যে কোরআনের মধ্যে গাণিতিক ভুল আছে, এটা নিয়ে তারা যে এত অভিযোগ করছে, শোনেন, যে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে আজ পর্যন্ত নারীদেরকে পিতার সম্পত্তি দেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে বিতর্ক করে, 2 বছর আগে দেখেছেন বাংলাদেশে এটা নিয়ে চরম বিতর্ক হয়েছে হিন্দুদের মধ্যে দুটো পক্ষ। ওই যে গোবিন্দ প্রামাণিক আছে, অখণ্ড ভারতে দাবি করেন, যিনি আন্দোলন করেন, তিনিও একটা ডিবেট করেছেন, ভালো করে দেখবেন ওই আসাদ নূরের চ্যানেলেই, যে মেয়েরা বাবার সম্পত্তি পাবে না এই পক্ষে। এবং হিন্দু ধর্ম অনেক প্রমাণ, শাস্ত্র প্রমাণ আছে। তো যারা নারীদেরকে, হিন্দু নারীদেরকে কোনো সম্পত্তি দেয় না, 1 আনা সম্পত্তি দেয় না, তারা আবার এসেছে ইসলামে নারীর সম্পত্তি বন্টনে এটা নাকি গাণিতিক ভুল আছে। এসব মূর্খ আবাল কোথাকার, ভণ্ড সাধু, এই জন্য আমি বলেছি নপুংসক। শোনেন, এইসব অভিযোগের জবাব শত শত বছর আগে দিয়েছে। চলো একটু দেখাই। এরা ভাবছে যে এগুলো মানে নতুন কিছু পেয়েছে, নতুন কিছুই না, এগুলো এগুলো আমাদের কাছে অনেক পুরাতন, এবং আমরা এগুলোর জবাব অনেক আগে আমরা দিয়ে রেখেছি যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, 1 সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এই যে একটা সাইট আছে,
এই সাইডের মধ্যে যদি যান, এই সাইডের মধ্যে এইসব দেখেন কোরআনের উত্তরাধিকার সম্পত্তি সম্পর্কে দেখেন কতদিন আগে আমাদের জবাব যে কোরআনের উত্তরাধিকার সম্পদ বন্টনে আইনে মানে আইনে গাণিতিক ভুল অভিযোগ এবং তার জবাব দেখেন মুশফিকুর রহমান মিনা লিখেছেন এটা 2018 সালে আমরা এটা জবাব দিয়ে দিয়েছি। আর এই মানে এই যে নপুংসক হিরণ্ময় গোষ্ঠী ভাবছে আজকে পেয়ে গেছে, আরে ভাই 10 বছর আগে এগুলো সব জবাব দেওয়া আছে, এখানে পুরো ডিটেল জবাব দেওয়া আছে। প্রত্যেকটা আয়াত ও নাস্তিকরা যে সমালোচনা করে সেই সমালোচনা ধরে একদম গণিত শাস্ত্র সামনে রেখে একদম পুরোটা জবাব দেওয়া আছে, পুরোটা অনেক লম্বা জবাব। তো এইসব মানে গোমূত্র যারা পান করে তাদের মাথা দিয়ে তো এইসব গণিত শাস্ত্র তো ঢুকবে না, তাই ও নিজেও জানে না, তাই এই নাস্তিক তার জামাইবাবু হয় তার ভিডিওটাকে শেয়ার করেছে। তো মূল কথা হচ্ছে হিন্দু ধর্মের নারীকে কোনো সম্পত্তির অধিকারই দেয় না, এরা বা এসেছে অন্য কিছু আমাদের কাছে প্রমাণ করতে। তো সামনে দর্শক মন্ডলী, আপনাদেরকে এই কথাই বলবো, হিরণ্ময়ী গোস্বামীকে আমি যে দুটো লক আপ দিয়েছি বা দুটো তার সিফাত বৈশিষ্ট্য অ্যাট্রিবিউটস দিয়েছি, এক হচ্ছে নাস্তিকদেরকে এরা জয়ভবী মনে করে তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখেছে, নাস্তিকদের ভিডিও প্রচার করছে এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন। আরে ভাই, নাস্তিককে অভিনন্দন জানাচ্ছে, চিন্তা করে দেখেন। 2 নম্বর, কেন? যেহেতু সে ইসলাম বিদ্বেষী, এই জন্যই। আর দ্বিতীয়ত, নারী কেন্দ্রিক। আমি কতবার করে বলছি যে আসেন আমরা আলোচনা করি, এই দম নাই। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী এই ব্যক্তিকে শ্রীকৃষ্ণ বলেছেন এরা হচ্ছে কা পুরুষ, এরা হচ্ছে নপুংসক। হিরণ্ময় গোস্বামী নপুংসক এবং কা পুরুষ গীতার সাংখ্যযোগ 2য় অধ্যায় 3 নম্বর শ্লোকে স্পষ্ট হয়ে বলেছে। আর তারপরে যদি হিরণ্ময় গোস্বামীর যদি দম থাকে, গীতার মধ্যে তো একটা জ্ঞান যোগ একটা অধ্যায় আছে না, তো জ্ঞান যোগ, এত জ্ঞানী মানুষ, জ্ঞানী পুরুষ আপনারা, অনেক পণ্ডিত একদম জ্ঞানে একদম চলে করছে। তো আসো আমরা একটু আলোচনাটা করি, আলোচনাতে বসি। কেন রে ভাই? মানে আমার হাসি পাচ্ছে এদের ভিডিও জবাব দিতে। মানে মানুষ এতটা নির্লজ্জ বেহান হতে পারে? অবশ্য গরুর বাচ্চারা হতেই পারে, গরুর বাচ্চা যারা তাদের আবার হুশ বুদ্ধি থাকবে কি, আর তাদের মান সম্মানই বা থাকবে কি? এরা উল্টোপাল্টা মন্তব্য করবে, এতে বদনাম হবে, কিন্তু ওরা মনে করে বদনামটা একটা নাম, বদনাম করে যদি একটা নাম হয় তো ভালো। হিরণ্ময় গোস্বামী, আমি বলেছি না আপনাকে, আপনি আলোচনা করতে যেমন বাজেট নেন, তো আপনার বাজেটের চেয়ে 10,000 টাকা অতিরিক্ত দেবো, আসেন আমরা আলোচনা করি, মানুষকে দেখিয়ে দিই, জানিয়ে দেন যে ইসলাম ধর্ম প্রসঙ্গে আপনি যা জানেন তার জ্ঞান গরিমা সব দেখিয়ে দেন। সনাতন ধর্ম শ্রেষ্ঠ, এটা নিয়ে গর্ভবতী হয়ে যাচ্ছেন, গর্ভবতী হন, তো আমার সঙ্গে আলোচনা করে হন। আমি জানি বিষ পান করে মরে যাবে হিরণ্ময় গোস্বামী, তারপরেও মানে এদিকে আসতে রাজি নয়। তাই ওই আগে যেমন হতো হিন্দুদের সতীদাহ প্রথা, স্বয়ং সে আগুনে ঝাঁপ দেবে, কিন্তু সে আমাদের সঙ্গে একাডেমিক্যালি কোনো আলোচনায় আসবে না। চলেন, উনি একটা কথা বললেন না যে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছে, যে চ্যাট জিপিটি তখন মানে তার জামাইবাবু মানে নাস্তিক, চ্যাট জিপিটি থেকে দেখাচ্ছে যে কোরআনের মধ্যে গাণিতিক ভুল আছে। তো আমিও চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করেছি, প্রশ্ন দেখেন, আমি প্রশ্ন করেছি কি, চ্যাট জিপিটিকে উত্তর দিচ্ছে। আচ্ছা আমি দেখাই 1 মিনিট। চ্যাট জিপিটিকে আমি একটা প্রশ্ন করলাম গীতা প্রসঙ্গে, দেখি আমাদের এই চ্যাট জিপিটি বাবা গ্রককে পুরো প্রশ্ন করে আমি একটা প্রশ্ন করছি, দেখেন গীতায় কি বৈজ্ঞানিক ভুল আছে? তো চ্যাট জিপিটি কি বলছে, হ্যাঁ গীতায় কিছু অংশ বৈজ্ঞানিকভাবে ভুল ও অপ্রমাণযোগ্য, কিন্তু এতে কোনো আধ্যাত্মিক সমস্যা হবে না। মানে তিনি স্বীকার করছেন যে গীতার মধ্যে কিছু বৈজ্ঞানিক ভুল আছে। তো আজকের দিনে যারা মানে চ্যাট জিপিটিকে বাবা মনে করে নিয়েছে, হিরণ্ময় গোস্বামী চ্যাট জিপিটির উপরে নির্ভর করছে, তো চ্যাট জিপিটি তো বলছে গীতাতে বৈজ্ঞানিক ভুল আছে, হিরণ্ময় গোস্বামী মেনে নেবেন? এইসব চ্যাট জিপিটি আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে না, সরাসরি সামনে বইপত্র পুস্তক শাস্ত্র নিয়ে আলোচনা করতে হয়। আসেন আমরা আলোচনা করি, কতবার বলবো রে বাবা। অফার করেছি আপনাকে, 50,000 টাকা লাগবে, 50,000 টাকা আপনাকে দেবো, তবে আসেন। ইসলামী হিন্দু ধর্মে নারীর অধিকার বা যুদ্ধনীতি বা হিউম্যান রাইটস ভ্যালিউশন কারা করেছে, যে কোনো টপিক নিয়ে একটা আলোচনা হয়ে যাক না, বা কনসেপ্ট অফ গড, হিন্দুইজম অ্যান্ড ইসলাম, আসেন আমরা আলোচনা করি। বেচারা বিষ পান করে মরে যাবে, এমনি সাধু সন্ন্যাসী হয়ে গেছে, শাকসবজি মানে এমনি তো নিরামিষ মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, ডিবেট করলে শাকসবজি খাওয়া বন্ধ করে দেবে বেচারা। বাই, ধন্যবাদ।